আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াজ-যারিয়াতি যারওয়া ফাল-হামিলাতি বিকরা ফাল-জারিয়াতি ইসরা ফাল-মুকাসসিমাতি আমরা। সম্মানিত উপস্থিতি, আজকে ইনশাআল্লাহ আমরা সূরা জারিয়াত সম্পর্কে আলোচনা করব। জারিয়াত শব্দের অর্থ হলো যে ঝঞ্ঝাবায়ু, ঝড়। তো এই ঝঞ্ঝাবায়ু সম্পর্কে আল্লাহ তাআলা সূরা অবতীর্ণ করেছেন, অর্থাৎ এই শব্দটা এই সূরাতে উল্লেখ হয়েছে, এই হিসাবে এই সূরার নামকরণ করা হয়েছে। আর এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, আর এই সূরার মূল ভাষ্য হলো, মূল উদ্দেশ্য হলো যে পরকালীন জীবনের প্রতি ঈমান আনয়ন করা। দুনিয়াতে আল্লাহ তাআলা বিভিন্ন জাতিকে ধ্বংস করেছিলেন, সেই কয়েকটা জাতির ঘটনা উল্লেখ করা হয়েছে এবং পরকালীন জীবনে মানুষ যেন বিশ্বাসী হয়, ঈমান আনয়ন করে, সেই বিষয়ে আল্লাহ তাআলা এই সূরাতে সতর্ক করেছেন। তো মহান রব্বুল আলামিন প্রথম আয়াতে বললেন ওয়াজ-যারিয়াতি যারওয়া, শপথ ঘূর্ণিঝড়ের তথা ধূলি ঝড়ের শপথ, অর্থাৎ যেই বাতাস প্রবাহের মাধ্যমে ধূলিকণা ওড়ে, খড়কুটা ওড়ে, সেই ঝঞ্ঝা বায়ুর শপথ। ফাল-হামিলাতি বিকরা, অতঃপর শপথ হামিলাত বহনকারী, আল বিকরা বোঝা বহনকারী মেঘমালার শপথ। মেঘপুঞ্জ যা বোঝা বহন করে, তার মানে মেঘমালাতে সাধারণত যে পানি থাকে এটাকে উদ্দেশ্য করা হয়েছে, যেহেতু মেঘমালা পানি বহন করে, তো এই পানি বহনকারী মেঘমালার শপথ। ফাল-জারিয়াতি ইসরা, এরপর আল্লাহ তাআলা শপথ করলেন ফাল-জারিয়াতি ইসরা, সহজে চলমান সমুদ্র পথে যে সকল নৌযান সহজে চলাফেরা করে সেই সকল নৌযানের শপথ। ফাল-মুকাসসিমাতি আমরা, এরপর যারা ফয়সালা করেন সেই সকল ফেরেশতাগণের শপথ। তো আল্লাহ তাআলা এই যে শপথ করেন, সাধারণত শপথ করার পর গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেন এবং বিশেষ করে তিনটা বিষয় সর্বদা আল্লাহ তাআলা উল্লেখ করেন। যদি শপথের শব্দ ব্যবহার হয়, হরফ ব্যবহার হয় কখনো, অর্থাৎ আমরা জানি যে শপথের হরফ হলো তিনটি, ওয়াও, এরপর বা এবং তা, অর্থাৎ আল্লাহি। মানুষ শপথ করার আগে শুরুতে বলে আল্লাহি, সৌদিদের মুখে এটা আপনারা সর্বদাই শুনে থাকেন, আল্লাহি, এরপরে বা বিল্লাহি, আল্লাহর শপথ, এরপর তাল্লাহি, আল্লাহর শপথ। তো এই তিনটা হরফ দিয়ে যদি কখনো শপথ শুরু হয়, তাহলে আলেমগণ বলেছেন এরপরে আল্লাহ তাআলা সাধারণত পবিত্র কোরআনে তিনটা বিষয়কে উল্লেখ করেছেন। প্রথমটা হলো যে রুবুবিয়্যা, আল্লাহ তাআলা যে রব, তিনি একক, অদ্বিতীয়, তিনি সৃষ্টিকর্তা, রিজিকদাতা, তিনি যে রব, এই বিষয়টা আল্লাহ তাআলা উল্লেখ করেন। দ্বিতীয় যে বিষয়টা উল্লেখ করেন আর রিসালা, নবুয়ত, আল্লাহ তাআলা যে নবী রাসূলগণকে প্রেরণ করেছেন, তাদেরকে প্রেরণ করার উদ্দেশ্য কি, তো এই রিসালত সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেন। এরপর 3 নম্বর যে বিষয়টা উল্লেখ করেছেন মুফাসসিরিনগণ, সেটা হলো আল হাসর, অর্থাৎ মানুষের যে হাসর নাসর হবে, পুনরুত্থান দিবস হবে, বিচার আচার হবে, সেই দিবস সম্পর্কে আল্লাহ তাআলা উল্লেখ করেন। তাহলে যদি ওয়াও অথবা বা অথবা তা, এই তিনটা হরফের মাধ্যমে শপথ আল্লাহ তাআলা উল্লেখ করে থাকেন পবিত্র কোরআনে, তাহলে বুঝতে হবে এরপরে আল্লাহ তাআলা সাধারণত এই তিনটা বিষয় উল্লেখ করেছেন। একটা হলো যে তিনি রব, তার রুবুবিয়ত সম্পর্কে উল্লেখ করেন। দ্বিতীয়টি হলো রিসালাত তথা নবী রাসূলগণের প্রেরণ করা, নবীকে কোন উদ্দেশ্যে নিয়ে প্রেরণ করা হয়েছে সেই উদ্দেশ্য উল্লেখ করেন। এরপর 3 নম্বর হলো হাসরের ময়দান সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেন। এখানেও তার ভিন্নতা নয়, এখানে আল্লাহ তাআলা 4টি বিষয়ের শপথ করেছেন। 4টি, প্রথমটি হলো আজ-যারিয়াত, অর্থাৎ ঘূর্ণিঝড়, ঝঞ্ঝা বায়ু, বাতাস, এই বাতাসের শপথ করেছেন। 2 নম্বরে শপথ করেছেন মেঘমালার। এরপর 3 নম্বর শপথ করেছেন যে সকল নৌযান সমুদ্র পথে চলাফেরা করে, সেই নৌযানের শপথ করেছেন। 4র্থ নম্বরে শপথ করেছেন ফেরেশতাদের সম্পর্কে।
যে ফেরেশতারা, এই ফেরেশতাদের সম্পর্কে শপথ করার পর এরপরে আল্লাহ তাআলা কি উল্লেখ করলেন, ইন্নামা তুআদুনা লাসাদিক, নিশ্চয়ই তোমাদেরকে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিচার দিবসের সেটা সত্য। তাহলে এটা হাসরের সম্পর্কে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে কিয়ামত দিবসে এমন একটা দিন আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, যেই দিবসে সকল মানুষকে, সকল জিন জাতিকে এবং সকল সৃষ্টিকুলকে, পশু পাখি সবাইকে কি করা হবে, হাসরের ময়দানে সমবেত করা হবে। পশু পাখিদেরও বিচার হবে। পশু পাখিদের মধ্যে কেউ দুনিয়াতে যদি কোনো পশু পাখি অপর পশু পাখির উপর জুলুম করে থাকে, আল্লাহ তাআলা কিয়ামত দিবসে সেই দুর্বল পাখিকে, দুর্বল পশুকে শক্তি দান করবেন, সে সেই সমপরিমাণ জুলুম করবে ওই পাখির উপর। এরপর তাদেরকে আল্লাহ তাআলা মাটি হয়ে যেতে বলবে। মাটি হয়ে যেতে বললে তখন সকল কাফেররা, তখন তারা সবাই আফসোস করে বলবে যে আমরাও যদি আজ এই পশু পাখির মতো যদি মাটি হয়ে যেতাম, এটাই আমাদের জন্য কল্যাণকর ছিল। তো এখানে মহান রব্বুল আলামিন যে ঝঞ্ঝা বায়ুর শপথ করেছেন, বাতাস, এটা আল্লাহ তাআলার একটা বিরাট নিয়ামত। এই বাতাসের মাধ্যমে বিভিন্ন উপকারিতা হয়। বিশেষ করে আমাদের যে সকল ফসল উৎপাদন করা হয় সেই ফসলের পরাগায়ন হয়। পরাগায়ন বলতে যে ফসলের মধ্যে কিন্তু নর এবং মাদি, অর্থাৎ স্ত্রীলিঙ্গ এবং পুরুষলিঙ্গ উভয় লিঙ্গ রয়েছে। তো এইগুলির মিলন হয় কিভাবে? এই বাতাসের মাধ্যমে পরাগায়ন হয়। এই বাতাসের হেলাদোলার মাধ্যমে এদের পরস্পরের সাক্ষাৎ হয়, মিলন হয় এবং এর ফলে ফসল ভালো হয়। এরপর পাখির, এক পাখি অপর পাখিরা যে এই ফসলের উপর পড়ে, এই পাখিদের মাধ্যমে এদের কি হয়, পরাগায়ন হয়। এভাবে পোকামাকড় যে এই ফসলের উপর পড়ে, এর মাধ্যমে তাদের পরস্পরের পরাগায়ন হয় এবং এর মাধ্যমে ফসল ভালো উৎপাদিত হয়। এছাড়াও এই বাতাসের মাঝে আরও অসংখ্য নিয়ামত রয়েছে। তার মধ্যে অন্যতম হলো এই যে আকাশে চলমান, আকাশে পাখি তারা যে চলমান, এই বাতাস মণ্ডল যদি না থাকতো তাহলে এই পাখিরা তারা নির্দ্বিধায় তারা যেভাবে এখন চলাফেরা করতেছে এইভাবে চলাফেরা করতে পারতো না। এক জায়গা থেকে উড়াল দিলে সে আর কখনো তার এই নিজ গন্তব্যে ফিরে আসতে পারতো না। কিন্তু এই বাতাস থাকার কারণে তারা সাম্যতা বজায় রেখে তারা উড়তে পারে। এবং আমাদের এই যে বিমানগুলি আকাশে ওড়ে, এই সৌদি আরব থেকে বাংলাদেশের এয়ারপোর্টে কিভাবে অবতরণ করে, এই বাতাস মণ্ডল যদি না থাকতো এটা কখনোই সম্ভব হতো না। আল্লাহ তাআলা এই বিরাট একটা নিয়ামতের শপথ করেছেন, যে বাতাসের শপথ। এরপর মহান রব্বুল আলামিন বললেন মেঘমালার শপথ। মেঘমালা, এটা আমরা সবাই জানি মেঘমালার উপকারিতা। মেঘমালার মাধ্যমে আমরা বৃষ্টি পেয়ে থাকি, এখান থেকে বৃষ্টি বর্ষিত হয়। এই বাষ্পায়িত পানি এটা মেঘমালায় পুঞ্জীভূত হয়। এরপর গাঢ় মেঘমালা অর্থাৎ বরফের মতো এরকম জমাট বাঁধতে থাকে। গাঢ় হওয়ার পর একসময় বৃষ্টিপাত হয়, পৃথিবীতে মিষ্টি পানি হিসেবে ফিরে আসে। এটাও আল্লাহ তাআলার একটা বিরাট নিয়ামত। এরপর ফাল জারিয়াতি ইসরা, এরপর আল্লাহ তাআলা শপথ করেছেন নৌযানের, যে নৌযানগুলি সমুদ্রে, সাগরে, নদীতে, খাল বিলে চলাফেরা করে, সেই সকল নৌযানের শপথ করেছেন। এটা একটা বিরাট একটা শপথ। এই বর্তমান যুগেও, এই আধুনিক যুগেও সবচেয়ে বেশি যে মালামাল পারাপার করা হয়, এক দেশ থেকে আরেক দেশে নেওয়া হয়, আমদানি রপ্তানি করা হয়, এর সবচেয়ে বড় মাধ্যম এখনো পর্যন্ত এই নৌযান, এবং এই পথেই সবচেয়ে বেশি খরচ কম হয়। আল্লাহ তাআলা সেই নৌযানের শপথ করেছেন। এরপর শপথ করেছেন ফেরেশতাগণের, ফাল মুকাসসিমাতি আমরা, যারা আল্লাহ তাআলার ফয়সালাকে বন্টন করে। অর্থাৎ আল্লাহ তাআলা যার ক্ষেত্রে আমাদের উপর, মানুষের উপর আল্লাহ তাআলা যে ধরনের ফয়সালা করে রেখেছেন সেই ফয়সালা বাস্তবায়ন করেন এই ফেরেশতাগণ। যেমন হাদিসে উল্লেখ হয়েছে, যখন কোনো ব্যক্তি, যখন ইন্না আহাদাকুম ইজমাউ খলকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমা, 40 দিন পর্যন্ত তোমাদের কাউকে তার মায়ের গর্ভে নুতফা হিসেবে রাখা হয়, ভ্রূণ হিসেবে রাখা হয়। এরপর পরের 40 দিন আলাকা অর্থাৎ একটা মাংসপিণ্ডে পরিণত হয়। এরপর মুজগা, একটা প্রথম আলাকা মানে রক্তপিণ্ডে পরিণত হয়। এরপর মুজগা একটা মাংসপিণ্ডে পরিণত হয়। এরপর আল্লাহ তাআলা কি করেন, ফেরেশতা পাঠান।
এই ফেরেশতা 4টা বিষয় লিপিবদ্ধ করেন এসে। তার মধ্যে একটা হলো বিকাতবি রিজকিহি ওয়া আজালিহি, যে তার রিজিক পৃথিবীতে এসে সে কি ভক্ষণ করবে, কি খাবে, তার রিজিক কি হবে, তার সন্তান আদি কে হবে, এই যে রিজিক, যাবতীয় রিজিকের যত ধাপ আছে সবগুলি লিপিবদ্ধ করা হয়। এরপর ওয়া আজালিহি, সে কতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, কখন মারা যাবে, এই বিষয়টা লিপিবদ্ধ করা হয়। এরপর লিপিবদ্ধ করা হয় শাকিয়্যুন আও সাঈদ, সে কি জান্নাতি না জাহান্নামী, এই বিষয়টাও লিপিবদ্ধ করা হয়। তো এই ফেরেশতারা আমাদের এরপর থেকে আমাদের নানান দায়িত্ব পালন করেন। মানুষের সামনে থেকে পিছন থেকে হেফাজতের দায়িত্ব পালন করেন। এরপর আমাদের আমলনামা লিপিবদ্ধ করার জন্য 2 জন ফেরেশতা আমলনামা লিপিবদ্ধ করেন। এরপর এইভাবে হাসরের ময়দানেও এই ফেরেশতারা আমাদের সাথে উঠবে। তাহলে নানান দায়িত্ব এই ফেরেশতাগণ পালন করেন। আল্লাহ তাআলা এই ফেরেশতাদের শপথ করেছেন ফাল মুকাসসিমাতি আমরা। এবং ফেরেশতাদের সবচেয়ে বড় একটা শপথের অন্যতম একটা দিক হলো যে এই ফেরেশতাগণ তারা মুমিনদের জন্য, বিশেষ করে যারা ইলম অন্বেষণকারী, তাদের জন্য তাদের পাখা বিছিয়ে দেন। এটা হলো সবচেয়ে বড় মর্যাদা। এরপর কোরআন হাদিসের কোনো দার্স হলে সেখানে তারা তাদের ডানা দিয়ে তারা তাদেরকে বেষ্টন করে রাখে, আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। এটা যদি আমরা না দেখি তবুও ফেরেশতাগণ এটা করেন। এরপর ফেরেশতাগণ এই সকল ব্যক্তিদের জন্য দোয়া করেন, ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ তাআলার দরবারে। তো এইভাবে ফেরেশতাদের নানান উপকারিতা রয়েছে। এই কারণে আল্লাহ তাআলা এই 4টি মহান নিয়ামতের শপথ করে এরপরে গুরুত্বপূর্ণ যে বিষয়টা উল্লেখ করেছেন, ইন্নামা তুআদুনা লাসাদিক, তোমাদেরকে যেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিয়ামত দিবসের, সেটা লাসাদিক, অবশ্যই এটা সত্য, এটা অবশ্যই বাস্তবায়িত হবে। ওয়া ইন্নাদ-দীনা লাওয়াকি', এবং নিশ্চয়ই, এখানে দিন মানে প্রতিদান, অর্থাৎ দিন মানে ধর্ম, কিন্তু এখানে দিন শব্দটা এসেছে প্রতিদানের অর্থে। ওয়া ইন্নাদ-দীনা লাওয়াকি', নিশ্চয়ই তোমাদের এই প্রতিদান, ভালো মন্দের প্রতিদান, এটা অবশ্যই সংগঠিত হবে, এটা অবশ্যই বাস্তবায়িত হবে। তাহলে হাসরের ময়দানে আমাদের পুনরুত্থান হবে এবং আমাদের হিসাব নিকাশ করা হবে। এরপর মহান রব্বুল আলামিন আরও একটা শপথ করেছেন, ওয়াস-সামাই যাতিল হুবুক, আসমানের শপথ, যাতিল হুবুক, বিভিন্ন রাস্তা বিশিষ্ট, পথ বিশিষ্ট আসমানের শপথ। ইন্নাকুম লাফি কওলিম মুখতালিফ, নিশ্চয়ই তোমরা নানান মতে বিভক্ত, তোমরা নানান মন্তব্য করো। নানান মন্তব্য কিসের ব্যাপারে? যেহেতু আগে আল্লাহ তাআলা আলোচনা করেছেন পরকাল দিবস সম্পর্কে, হাসরের ময়দান সম্পর্কে, আল্লাহ তাআলা মক্কার কুরাইশদেরকে লক্ষ্য করে বললেন, ইন্নাকুম লাফি কওলিম মুখতালিফ, নিশ্চয়ই তোমরা নানান মতামত পেশ করে থাকো এই পুনরুত্থান দিবস সম্পর্কে, পরকালীন দিবস সম্পর্কে, প্রতিদান দিবস সম্পর্কে। ইউফাকু আনহু মান উফিক, এবং এই দিবসের ব্যাপারে ঈমান আনয়ন করা থেকে ফিরিয়ে রাখা হয় সেই ব্যক্তিকে, মান উফিক, যে ব্যক্তি পথভ্রষ্ট, যে ব্যক্তি পথভ্রষ্ট হয়, সত্য থেকে বিচ্যুত হয়, সেই ব্যক্তিকে এই দিবসের প্রতি ঈমান আনয়ন করা থেকে দূরে সরিয়ে রাখা হয়। কুতিলাল খাররাসুন, ধ্বংস হোক সেই সকল ব্যক্তিরা যারা অনুমানকারী, ধারণা করে, অর্থাৎ কোনো ব্যক্তির ব্যাপারে এবং এই ঈমান সংক্রান্ত যে 6টি রোকন আছে, এই রোকনের ব্যাপারে যারা অনুমান করে, ধারণা করে, সেই সকল ব্যক্তিরা ধ্বংস হোক, তাদের উপর আল্লাহ তাআলার অভিশাপ। আল্লাযীনা হুম ফি গামরাতিন সাহুন, যারা মূর্খতায় এবং অবহেলায় নিমজ্জিত, সেই সকল ব্যক্তিরা ধ্বংস হোক। তাহলে এখানে 2 শ্রেণীর ব্যক্তিদের কথা বলা হয়েছে। একটা হলো যারা অনুমান করে, তাহলে খারাপ ধারণা কোনো ব্যক্তির ব্যাপারে, কোনো প্রতিষ্ঠানের ব্যাপারে, এটা নিশ্চিত দলিল প্রমাণ না পাওয়া পর্যন্ত করা যাবে না। আল্লাহ তাআলা এখানে অনুমানকারীদেরকে বলেছেন কুতিলাল খাররাসুন, তারা ধ্বংস হোক। সুতরাং আল্লাহ তাআলা যেহেতু এদের ধ্বংস চেয়েছেন, সুতরাং আমাদের উচিত এই খারাপ ধারণা করা থেকে কোনো ব্যক্তির ব্যাপারে নির্দিষ্ট কোনো প্রকার প্রমাণ না পাওয়া গেলে অনুমান করে কোনো মন্তব্য করা যাবে না, অর্থাৎ তাহলে এটা গীবতের অন্তর্ভুক্ত হবে।
এরপর আল্লাযীনা হুম ফি গামরাতিন সাহুন, এখানে আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো যারা পরকাল দিবসের ব্যাপারে সন্দিহান পোষণ করে এবং যারা এই ব্যাপারে গাফেল অমনোযোগী, সেই সকল ব্যক্তিদের জন্য ধ্বংস। তারা জিজ্ঞাসা করে ইয়াসআলুনা আইয়ানা ইয়াউমুদ্দিন, তারা খেল তামাশার ছলে জিজ্ঞাসা করে এই প্রতিদান দিবস কবে হবে। অর্থাৎ একজন আরেকজনকে জিজ্ঞাসা করে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদেরকে এই পুনরায় যে উত্থান ঘটানো হবে এই বিষয়ে যখন সংবাদ দিলেন, তখন তারা বলে ইয়াসআলুনা আইয়ানা ইয়াউমুদ্দিন, যে এই দিন কবে হবে, অর্থাৎ এই দিন হবে না। এটা হলো তাদের এই প্রশ্ন করার উদ্দেশ্য হলো এই দিন সংগঠিত হবে না। আল্লাহ তাআলা বললেন ইয়াউমা হুম আলান নারি ইউফতানুন, সেই দিন তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে, পোড়ানো হবে। এখানে আল্লাহ তাআলা যে শব্দটা ব্যবহার করেছেন ইউফতানুন, ফাতনুন শব্দটার অর্থ হলো, সাধারণ যে অর্থ সেটা হলো ইদখালুজ যাহাব আলান নার লিতাতাহহারা আন রাদাআতিহা, যে খাদ বিশিষ্ট যে স্বর্ণ আছে এই স্বর্ণকে আগুনে নিক্ষেপ করা হয় খাদকে দূর করার জন্যে, খাঁটি সোনায় পরিণত করার জন্যে, এটাকে বলা হয় ফাতন। তো আল্লাহ তাআলা এখানে সেই শব্দ ব্যবহার করেছেন ইউফতানুন, ইয়াউমা হুম আলান নারি ইউফতানুন। যারা এই কিয়ামত দিবসের প্রতি সন্দিহান পোষণ করে, ঈমান আনয়ন করে না, তাদেরকে অনুরূপভাবে খাঁটি সোনাকে যেভাবে আগুনে পুড়িয়ে সারখার করে খাঁটি সোনা পরিণত করা হয়, খাদ সোনাকে খাঁটি সোনায় পরিণত করা হয়, অনুরূপভাবে এই সকল ব্যক্তিদেরকে, সন্দিহান পোষণকারীদেরকেও জাহান্নামে পোড়ানো হবে। তাহলে ইফতানুনের অর্থ ইউহরাকুন, তাদেরকে আগুনে পোড়ানো হবে। যুকু ফিতনাতাকুম হাযাল্লাযী কুনতুম বিহি তাস্তাজিলুন, যুকু তোমরা আস্বাদন করো, ফিতনাতাকুম তোমাদের শাস্তি, হাযাল্লাযী কুনতুম বিহি তাস্তাজিলুন যে শাস্তির কথা তোমরা দুনিয়াতে দাবি করতে, তাড়াহুড়া করতে, যে আমাদেরকে কেন শাস্তি দেওয়া হয় না। অর্থাৎ মক্কার কুরাইশরা পরকাল দিবসকে অস্বীকার করত এবং তারা বলতো হাইহাতা হাইহাতা লিমা তুআদুন, তোমাদেরকে যেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে পরকালের, এটা বহু দূরের বিষয়, এটা কখনোই সংগঠিত হবে না। আল্লাহ তাআলা কিয়ামত দিবসে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পর বলবেন এটাই সেই শাস্তি, যে শাস্তি তোমরা দুনিয়াতে তাড়াহুড়া করে কামনা করতে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া আয়ুন, এরপরে আল্লাহ তাআলা মুত্তাকিদের সম্পর্কে, তাদের নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া আয়ুন, নিশ্চয়ই মুত্তাকিরা যারা আল্লাহ তাআলার প্রতি, তাকওয়া শব্দের অর্থ কয়েকটি অর্থ রয়েছে, যে সবচেয়ে প্রসিদ্ধ যেটা অর্থ ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন যে ইজতিনাবু মা নাহাল্লাহু আনহু ওয়া আদাউ মাফতারাদাল্লাহ, আল্লাহ তাআলা যা ফরজ করেছেন সেটা আদায় করা, আর আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন সেটা বর্জন করাকে বলা হয় তাকওয়া। তাহলে ভালো কাজ করা আর অন্যায় অশ্লীল ফাহেসি কাজ পরিহার করাকে বলা হয় তাকওয়া। তাহলে যারা মুত্তাকি, যারা ফরজ আমলগুলি করে এবং সেই সাথে যারা অন্যায় ফাহেসি কাজ পরিহার করে, ফি জান্নাতি ওয়া আয়ুন, তারা থাকবে বাগবাগিচায় এবং ঝর্ণাধারায়, অসংখ্য ঝর্ণাধারা থাকবে এবং জান্নাত থাকবে, সেই জান্নাতে তারা অবস্থান করবে। অর্থাৎ জান্নাতে আল্লাহ তাআলা তাদেরকে রাখবেন। আখিদিনা মা আতাহুম রব্বুহুম, তারা জান্নাতে উপভোগ করবে, আল্লাহ তাআলা তাদের রব তাদেরকে যা প্রতিদান দান করবেন, এই জান্নাতে যে সকল নিয়ামত দান করবেন সেই সকল নিয়ামত তারা তথায় উপভোগ করবে। আর এই উপভোগকারীদের একটা বৈশিষ্ট্য হলো ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, নিশ্চয়ই তারা ছিল পার্থিব জীবনে মুহসিনিন, সৎকর্ম পরায়ণশীল, ভালো আমল করত। তাহলে ভালো আমল কিন্তু জান্নাতে যাওয়ার অন্যতম একটা কারণ, সাবাব। আমাদেরকে এই সাবাব গ্রহণ করতে হবে। অর্থাৎ শুধুমাত্র ঈমান আনয়ন করার উপর অটল থাকলে হবে না, বরং সেই সাথে আমলের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। তাহলে ঈমান বলা হয় তিনটি কাজের সমন্বয়কে। একটা হলো অন্তরে দৃঢ় বিশ্বাস, ঈমানের যে 6টি রোকন আছে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা,
ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, এরপর নবীদের প্রতি, আসমানি কিতাবের প্রতি, এরপর তাকদীরের ভালো মন্দের প্রতি, এরপর পরকালীন জীবনের প্রতি ঈমান আনয়ন করা। এই 6টি রকমের প্রতি ঈমান আনয়ন করা অর্থাৎ মনে দৃঢ়ভাবে বিশ্বাস করা যে এগুলি সত্য, ফেরেশতারা আছে, আল্লাহ তাআলা আছেন, এরপর নবী রাসূলগণকে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে তিনি জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে ওহী পাঠিয়েছেন, আসমানি কিতাব পাঠিয়েছেন, এগুলির প্রতি দৃঢ় বিশ্বাস থাকা। কারণ এগুলি সব গায়েবী বিষয়, আমরা আল্লাহ তাআলাকে দেখি না, ফেরেশতাদেরকে দেখি না। এরপর ওহী যে জিবরিল আলাইহিস সালাম নিয়ে এসেছেন, এটা সশরীরে যে এসেছেন ফেরেশতা, এটা অন্য কোনো ব্যক্তি দেখেন নাই, কিন্তু মানুষের আকৃতিতে এসেছেন এটা দেখেছেন। তো আমরাও ফেরেশতাদেরকে দেখি না। এরপর আসমানি কিতাব, এটাও আমরা ঈমান আনয়ন করার উপর যে নবীগণের উপর এই কিতাবগুলি এসেছে, তাওরাত এসেছে, ইনজিল এসেছে, যা কোরআনে সংবাদ দেওয়া হয়েছে, তাহলে এগুলিও গায়েবী বিষয়। এরপর তাকদীর এটা আরও বেশি গায়েব, তাকদীরের বিষয় আরও বেশি গায়েবী বিষয়, অর্থাৎ কার ভাগ্যে কি আছে এটা কেউ জানে না, কে কখন কি খাবে এটা কেউ জানে না, তাহলে তাকদীরটাও এটাও আরও বেশি গোপনীয় বিষয়। এরপর পরকালীন জীবন, অর্থাৎ মৃত্যুর সময় থেকে নিয়ে হাসরের ময়দান, এরপর জান্নাত জাহান্নাম পর্যন্ত যা কিছু ঘটবে, যার সংবাদ আমাদেরকে দেওয়া হয়েছে, এগুলিও গায়েবী বিষয়। তাহলে এই গায়েবী বিষয়ে প্রতি ঈমান দৃঢ়ভাবে আমাদের অন্তর থেকে দৃঢ় বিশ্বাস থাকতে হবে। দৃঢ় বিশ্বাস থাকার পর এরপরে কি করতে হবে? মুখে স্বীকৃতি দিতে হবে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই স্বীকৃতি মুখে দিতে হবে। এরপর 3 নম্বর ধাপ হলো আমলে বাস্তবায়ন করতে হবে। আমি যে সাক্ষ্য প্রদান করলাম আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সুতরাং তারা যে সকল বিধিবিধান আমাদের উপর ফরজ করেছেন, যে সকল কাজ আমাদেরকে নিষেধ করেছেন, সেগুলি পালন করতে হবে। তাহলে এটা আমলে বাস্তবায়ন করা, এই 3টার নাম, এই 3টার সমন্বয়কে বলা হয় ঈমান। তাহলে এই 3টা সমন্বয়ের লাস্টের ধাপ যেটা, যে আমলে বাস্তবায়ন করা, সেই সম্পর্কে মহান রব্বুল আলামিন বললেন ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, ইতিপূর্বে তারা ছিল ইহসানকারীদের অন্তর্ভুক্ত তথা সৎ আমল পরায়ণকারী ছিল। তারা দুনিয়াতে ভালো আমল করে এসেছিল, এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে এই জান্নাত এবং ঝর্ণাধারা এগুলি দান করেছেন। কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, এটা একটা বিরাট একটা বৈশিষ্ট্য মুমিনদের। তাহলে দুনিয়াতে তারা ভালো আমল করত, সেই ভালো আমলের একটা ভালো আমল, 2টি ভালো আমল আল্লাহ তাআলা এখানে, মোট 3টি ভালো আমলের কথা আল্লাহ তাআলা এখানে পরবর্তীতে উল্লেখ করেছেন। একটা হলো কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাতে কিছু অংশ ঘুমাইতো, অর্থাৎ খুব কম টাইমই ঘুমাইতো, অধিকাংশ সময় তারা রাতে আল্লাহ তাআলার ইবাদত করত, কুরআন তেলাওয়াত, তাহাজ্জুদের সালাত, এগুলি তারা আদায় করত। কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাতে কমই ঘুমাইতো ইলম অর্জন করার জন্যে, এরপর কুরআন তেলাওয়াতের জন্যে, আল্লাহর জিকিরের জন্যে, এরপর সালাত আদায় করার জন্যে তারা কম ঘুমাইতো। এটা একটা বিরাট একটা বৈশিষ্ট্য। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সম্পর্কে আল ওয়াররাক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আমি আর ইমাম বুখারী একই রুমেই থাকতাম, একই রুমেই 2 জন থাকতাম, কিন্তু ইমাম বুখারীকে দেখেছি রাতে, প্রত্যেক রাতে 15 থেকে 20 বার তিনি জাগ্রত হতেন, 15 থেকে 20 বার তিনি জাগ্রত হতেন। তাহলে আমরা একই সাথে থাকলেও আমার মাঝে আর তার মাঝে ব্যবধান অনেক। তিনি ওই একটানা ঘুমিয়ে থাকতে পারতেন না, অর্থাৎ কোনো সময় কোনো একটা মাসালা তার মনে পড়তো, ওটা কি করতেন, রাতে চেরাগ জ্বালিয়ে, বাতি জ্বালিয়ে এটা নোট করতেন, এরপর সালাত আদায় করতেন। বলছেন এক রাতের মধ্যে 15 থেকে 20 বার তিনি জাগ্রত হতেন। তো সুতরাং এটা হলো অন্যতম একটা মুমিনদের বৈশিষ্ট্য যে কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাতে কম সময়ই ঘুমাইতো। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, তাদের অন্যতম আরেকটা বৈশিষ্ট্য হলো যে শেষ প্রহরে, রাতের শেষ ভাগে তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করত। শেষ সময়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করার অন্যতম একটা কারণ হলো এই সময় দোয়া কবুল হয়, এই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন,
ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া ইযা মাযা সুলুসুল লাইল, যে আল্লাহ তাআলা আমাদের রব প্রত্যেক রাতে 2/3 অতিক্রম করার পর নেমে আসে। আমাদেরকে ঈমান আনতে হবে যে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে প্রতি রাতে 2/3, অর্থাৎ একটা রাত যদি হয় 9 ঘন্টার, তাহলে 6 ঘন্টা অতিক্রম করার পর বাকি যে 3 ঘন্টা, এই 3 ঘন্টার মধ্যে আল্লাহ তাআলা কি করেন, এই প্রথম আসমানে নেমে আসেন। তাহলে এই লাস্টের এই সময়টাতে আমাদের কি করতে হবে, বেশি বেশি ইবাদত করতে হবে, তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে এবং দোয়া করতে হবে। তাহলে মুমিনদের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, তারা রাতের শেষ ভাগে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে। তো আল্লাহ তাআলা এই শেষ রাতে নেমে এসে বলেন যে তোমাদের মধ্যে কি কেউ আছে যে আমার কাছে চাইবে, আমি তার চাওয়া পূরণ করব? তোমাদের মধ্যে কেউ আছে কি যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তার পাপ ক্ষমা করব? তা আল্লাহ তাআলা নেমে আসেন বলেছেন এবং এইভাবে আহ্বান করেন যে তোমাদের মধ্যে কেউ আছে কি চাওয়ার, তাই আমি তার চাওয়া পূরণ করব। কিন্তু আশারিয়া এবং মাতুরিদিয়া এই সকল ভ্রান্ত দল, তারা বলে আল্লাহ তাআলা নেমে আসেন যে শব্দ ব্যবহার করা হয়েছে এর অর্থ হলো আল্লাহর নির্দেশ নেমে আসে। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর নির্দেশ যদি নেমে আসে, আল্লাহর নির্দেশ নেমে আসলো, আসার পর সে যদি বলে যে তোমাদের মধ্যে কেউ আছে কি যে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব, তাহলে আল্লাহ ছাড়া অন্য কেউ কি মানুষের পাপ ক্ষমা করার অধিকার রাখে? সে তো, তাহলে তো আল্লাহর যে রুবুবিয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করা হয় না। তাহলে তা আল্লাহ তাআলার রুবুবিয়াতকে অস্বীকার করা, এটা আল্লাহ তাআলার সাথে শিরিক করা হয়। তো সুতরাং এই জাতীয় তাওয়িল অপব্যাখ্যা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা নিজে নেমে আসেন, আমাদের ঈমান রাখতে হবে। কিভাবে নেমে আসেন এটা আল্লাহ তাআলা ভালো জানেন, এই বিষয়ে আমাদেরকে জানানো হয় নাই, অবহিত করা হয় নাই। শুধু আমরা মুসলিম মানেই হলো ইস্তিসলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল যা সংবাদ দিয়েছে সেটা মেনে নেবে। কিভাবে এটা আমরা জানি অথবা না জানি, আমাদের নিয়ম হলো ঈমানের অন্যতম স্তর হলো যে আল ইস্তিসলাম, যে নিজেকে সমর্পণ করা আল্লাহ এবং তার রাসূলের বাণীর কাছে। এরপর 3 নম্বর যে বৈশিষ্ট্য মুমিনদের আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, এবং তাদের সম্পদে একটা অংশ রয়েছে লিসাইল, ভিক্ষুকের জন্য, যে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে হাত পাতে, ওয়াল মাহরুম, বঞ্চিত ব্যক্তিদের জন্য। তাহলে মুমিনদের বা এই জান্নাতি ব্যক্তিদের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো তাদের সম্পদে একটা অংশ রয়েছে তাদের জন্য, যারা মানুষের দাঁড়ে দাঁড়ে আসে, মানুষের কাছে চায়, অর্থাৎ অভাবের কারণে মানুষের কাছে চায়, ওয়াল মাহরুম, এবং যারা এই সম্পদ থেকে বঞ্চিত, দরিদ্র, এই সকল ব্যক্তিদের জন্য তাদের সম্পদে একটা অংশ রয়েছে, অর্থাৎ সে এই অংশটা নির্ধারণ করে। তো এই বৈশিষ্ট্য আমাদের মাঝে থাকতে হবে। প্রবাসী হিসেবে আমি যেটা মনে করি যে এই ক্ষেত্রে যে আপনাদের প্রত্যেকের বাড়ির আশেপাশে কিন্তু দরিদ্র মানুষ আছে, তো আপনারা সবাই দান করেন, সবাই কিন্তু দান করে, কোথাও না কোথাও দান করেন। তো চেষ্টা করবেন এই সকল দরিদ্র ব্যক্তিদের দান করার। এরপর আমাদের দেশে আপনারা জানেন যে সুদি লেনদেন এখন প্রত্যেক ঘরে ঘরে, এই সুদি কারবারি প্রত্যেক ঘরে ঘরে বলা যায়, বা দরিদ্র মানুষ অধিকাংশই ব্যাংক থেকে অথবা যে সকল বিরাট অথবা আশা এই জাতীয় যে সকল সুদি কারবারি সংস্থা আছে এদের কাছ থেকে কিন্তু ঋণ নেয়, অথবা প্রত্যেক গ্রামে গ্রামে এখন নব্য সুদিরাম গড়ে উঠেছে। এই সুদিরামরা টাকা উপার্জন করে এইভাবে গরিব মানুষকে ঋণ দিয়ে এরপর লভ্যাংশ ভক্ষণ করে। তো এদেরকে যদি দমন করতে হয় অথবা এই সুদ যদি বাংলাদেশ থেকে তুলতে হয়, উঠাতে হয়, আপনাদের একটা ভূমিকা রাখতে হবে। ভূমিকাটা হলো যে আপনারা একটা অংশ, টাকার একটা অংশ ওয়াকফ হিসেবে রাখবেন। ওয়াকফ বলতে আপনার নিয়তে থাকবে যে এই টাকাটা কোনো ব্যক্তি ঋণ চাইলে, যেমন 1 লাখ টাকা, এই টাকাটা আমি নিজের কাজে ব্যবহার করব না, কোনো ব্যক্তি যদি ঋণ চায় তাহলে আমি তাকে ঋণ হিসেবে দেব। কেউ 10,000 নিল, কেউ 20,000 নিল, কিন্তু আপনার টার্গেট থাকলো যে 1 লাখ টাকার মধ্যে আমি মানুষের উপকারের জন্য নিজের অ্যাকাউন্টে রাখবো, কেউ যদি কোনো সময় ঋণ চায় আমি ঋণ দেব।
সে ফেরত দিলে আবার আরেকজনকে দেব। অর্থাৎ এই টাকাটা যেন আপনার ঋণের কাজে ব্যবহৃত হয় এবং এই ঋণের বিনিময়ে আল্লাহ তাআলা দ্বিগুণ সওয়াব দান করবেন। তো সুতরাং আপনারা সবাই চেষ্টা করবেন এরকম একটা অ্যামাউন্ট ওয়াকফ হিসেবে, আপনার নিয়তে ওয়াকফ হিসেবে থাকলো, অন্য কাউকে জানানোর দরকার নেই, এটা আপনার নিয়তে রয়েছে যে কেউ টাকা ধার চাইলে আমি এখান থেকে দেব। তো এইভাবেও অনেক সমস্যার সমাধান করা সম্ভব। কারণ এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যারা চায় মানুষের কাছে গিয়ে এবং যারা চায় না কিন্তু অভাবগ্রস্ত বঞ্চিত, তাদের জন্যে এই সকল মুমিনদের সম্পদের একটা অংশ রয়ে গেছে। অর্থাৎ তারা এই সম্পদ থেকে এদের পক্ষে ব্যয় করে, এদের কল্যাণার্থে ব্যয় করে। তো যদি ব্যয় করেন, দান করেন, এটা তো আরও উত্তম। যদি ঋণ দিয়েও সহযোগিতা করেন, এটাও কম উত্তম নয়, বরং এটাও ভালো একটা আমল এবং আমাদের দেশ থেকে গ্রাম থেকে সুদ উঠানোর একটা অন্যতম একটা পন্থা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। এরপর মহান রব্বুল আলামিন বললেন অফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, যারা বিশ্বাসী তাদের জন্য এই পৃথিবীতে অসংখ্য নিদর্শন রয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা যে সত্য এবং সেই সাথে পরকাল যে সত্য, ভবিষ্যতে যে কিয়ামত সংগঠিত হবে এটা যে সত্য, এর নিদর্শন রয়েছে এই পৃথিবীতে। অর্থাৎ আমরা যদি ভালোভাবে চিন্তা করি, এই পৃথিবী আপনারা সবাই জানেন সূর্যের 11টা গ্রহ রয়েছে। সূর্যের, আমাদের এই সূর্যের আন্ডারে প্রদক্ষিণ করে মোট 11টি গ্রহ। এই গ্রহের মধ্যে শুধুমাত্র এই পৃথিবী নামক এই গ্রহ, এই আর্থ নামক গ্রহের এখানেই শুধুমাত্র প্রাণের সঞ্চার হয়েছে। কারণ কি? অন্যান্য গ্রহ বিজ্ঞানীদের মতে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, নীহারিকা, নেবুলা, এগুলি সব সৃষ্টি হয়েছে একই সময়। তারা যে বিগ ব্যাং থিওরির কথা বলে, মহাবিস্ফোরণ, এর মাধ্যমে যদি মহাবিশ্ব সৃষ্টি হয়, তাহলে এই মহাকাশে যত নক্ষত্ররাজি আছে, যত উপগ্রহ আছে, গ্রহ আছে, সবার সৃষ্টি হওয়ার সময় একই। তো একই সময় হওয়া সত্ত্বেও কেন শুধুমাত্র এই পৃথিবীতে মানুষের অস্তিত্ব, জিন জাতির অস্তিত্ব, সেই সাথে গাছপালা, তরুলতা, জীবজন্তু এবং সাগর, মহাসাগর, এরপর নদী, খাল, বিল ইত্যাদির অস্তিত্ব কেন শুধুমাত্র এই পৃথিবীতে? সবাই যদি একই সময় হয়ে থাকে, এখানে যদি এক আল্লাহ তাআলার অস্তিত্ব না থাকে, এটার কোনো উত্তরও নেই। যদি কেউ এক আল্লাহ তাআলায় যদি কেউ বিশ্বাস না করে, তাহলে এই প্রশ্নেরও উত্তর নেই। যে কারণ যদি বিগ ব্যাংকের মাধ্যমে সব কিছু সৃষ্টি হয়ে থাকে, একই সময় হয়ে থাকে, তাহলে অন্যান্য গ্রহ এই পৃথিবীর মতো এরকম বুদ্ধিমান জীবজন্তু, মানুষ এবং অন্যান্য সৃষ্টিকুল থাকার কথা। কিন্তু কেন নাই? কারণ আল্লাহ তাআলা চান নাই। আল্লাহ তাআলা বলেছেন আমি আদম আলাইহিস সালামকে সেই জান্নাত থেকে আমি এই পৃথিবীতে পাঠিয়েছি, আর পৃথিবীকে সাজিয়েছি যেন আদম আলাইহিস সালাম সহ সেই সাথে জিন জাতি অন্যান্যরা যেন সুন্দরভাবে বসবাস করতে পারে, তাদের বসবাসের উপযোগী হিসেবে আমি এই পৃথিবীকে তৈরি করেছি। তো সুতরাং আল্লাহ তাআলা বলেছেন অফিল আরদি আয়াত, এই পৃথিবীতেই নিদর্শন রয়েছে। অন্য কোনো গ্রহে কোথাও এই সাগর, মহাসাগর, পানি নাই, যে পানি ব্যতীত কোনো জীবজন্তু পৃথিবীতে টিকবে না, চাঁদে বসবাস করা সম্ভব না। কেন সম্ভব না? সেখানে পানি নাই, অক্সিজেন নাই। পানি না থাকলে অক্সিজেন আসবে কিভাবে? পানি থেকে গাছপালা তৈরি হয়, গাছপালা টিকে থাকে, এই গাছপালা থেকে অক্সিজেন আসে। অর্থাৎ পানি যদি আপনি মূল কারণ হিসেবে দেখেন, তাহলে পানি না থাকলে সেখানে বসবাস করা সম্ভব না। তো সুতরাং আল্লাহ তাআলাই এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। এখানে আদম আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন ইহবিতা, যে হে আদম এবং হাওয়া তোমরা এই পৃথিবীতে নেমে যাও। সুতরাং তাদেরকে নামানোর জন্যে, এখানে পাঠানোর জন্যে, তারাই এই পৃথিবী আবাদ করবে। এই আবাদের পূর্বে আল্লাহ তাআলা এটাকে সুন্দরভাবে সাজিয়েছেন। এবং আপনারা জানেন এই পৃথিবীতে যে খাদ্যের সম্ভার তৈরি করতে আল্লাহ তাআলা কয়দিন ব্যয় করেছেন? 2 দিন। তাহলে চিন্তা করেন, পৃথিবী সৃষ্টিতে 2 দিন, এরপর আসমান সৃষ্টিতে 2 দিন, পৃথিবীতে শুধুমাত্র এই যে খাদ্য দ্রব্য, এরপর গাছপালা, তরুলতা, সাগর, মহাসাগর ইত্যাদি সৃষ্টি করতে 2 দিন সময় লাগিয়েছে। তাহলে এই যে ব্যবস্থাপনা এক আল্লাহ ব্যতীত অন্য কেউ করে না। সুতরাং আমাদেরকে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এবং পৃথিবীতে যে আল্লাহর নিদর্শন রয়েছে
আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন। এরপর বলেছেন অফি আনফুসিকুম, শুধু পৃথিবী না, পৃথিবী তো একটা বিশাল একটা গ্রহ, শুধু পৃথিবী না, অফি আনফুসিকুম, তোমাদের নিজেদের মাঝেও নিদর্শন রয়েছে। মানুষ সৃষ্টির ব্যাপারে, যে এই পৃথিবীতে কিভাবে মানুষের উৎপত্তি হলো, কিভাবে মানুষ এখানে টিকে আছে, বিজ্ঞানীরা মনে করেন যে এই যে 9 মাসে একটা সন্তান হয়, এটা সম্ভব না এই পৃথিবীতে হওয়া, তাদের থিওরিক্যাল অনুযায়ী, যে এটা কিভাবে সম্ভব। অর্থাৎ একমাত্র আল্লাহ তাআলার এখানে হাত রয়েছে, এই কারণে এত অল্প সময়ে এখানে সন্তান ভূমিষ্ঠ হয় এবং এখানে মানুষ টিকে রয়েছে। আল্লাহ তাআলার বিশেষ ব্যবস্থাপনা রয়েছে বিধায় এখানে এই মানুষের, জীবজন্তুর টিকে থাকা পৃথিবীতে সম্ভব হয়েছে। সূর্য থেকে যে সকল আলোক রশ্মি আসে, এক্স রশ্মি, এই যে এক্স রশ্মির মাধ্যমে কিন্তু কি করে এক্স রে করা হয়, এই এক্স রে যে রশ্মিটা, আলোটা, এটা জীবকোষের জন্য ক্ষতিকর, জীবকোষকে ধ্বংস করে ফেলে। কিন্তু আল্লাহ তাআলা এই আসমানে যে ওজোন স্তর রেখেছেন, এই ওজোন স্তরে যখন এই রশ্মিগুলি আসে, আলোক রশ্মি, রঞ্জন রশ্মি, এক্স রশ্মি, এইগুলি যখন আসে তখন এখানে বাধাপ্রাপ্ত হয়। এরপর এখানে বাধাপ্রাপ্ত হওয়ার পর পুড়ে ছারখার হয়ে পৃথিবীবাসীর জন্য যতটুকু কল্যাণকর ততটুকু পৃথিবীতে আসে। এবং এটা দিয়ে দেখেন এখন কত অপারেশন হচ্ছে, এরপর মানুষের বডি চেক করা হচ্ছে, বডির কোন অংশে কি আছে, এটা মানুষের কল্যাণে ব্যবহার হইতেছে। আল্লাহ তাআলার বিশেষ ব্যবস্থাপনা না থাকলে এখানে এই রশ্মি, আলোক রশ্মি যদি কোনো বাধা ছাড়া যদি পৃথিবীতে আসতো, পৃথিবীর এই জীবকোষ থাকতো না পৃথিবীতে। মানুষ বলে, জীবজন্তু বলেন, গাছপালা বলেন, এরপর সামুদ্রিক মাছ বলেন, কোনো কিছু এখানে টিকতো না। তাহলে আল্লাহ তাআলার বিশেষ ব্যবস্থাপনা রয়েছে। এরপর অফি আনফুসিকুম, তোমাদের নিজেদের মাঝে আল্লাহ তাআলা, আমরা দেখেন এই পৃথিবীতে এই গাছপালা, বিভিন্ন ফসল যে উৎপাদিত হয়, ফলমূল উৎপাদিত হয়, একই মাটি থেকে উৎপাদিত হয়, একই বৃষ্টির পানি থেকে উৎপাদিত হয়, একই খালবিলের পানি থেকে উৎপাদিত হয়, কিন্তু এক একটা স্বাদ এক এক রকম। এই হাতে রয়েছে আল্লাহ তাআলার বিশেষ নিদর্শন। এই আমরা আমাদের জিহ্বায় আল্লাহ তাআলা 3000-এর উপরে স্বাদগ্রাহী তন্ত্র দিয়ে রেখেছেন, যার মাধ্যমে আমরা এই বিভিন্ন খাবার খাওয়ার পর বিভিন্ন স্বাদ পাই। এটা যদি না থাকতো আমরা সব খাবার একই স্বাদ পেতাম। সুতরাং আল্লাহ তাআলা বলেছেন অফি আনফুসিকুম, তোমাদের নিজেদের মাঝেও নিদর্শন রয়েছে। শুধুমাত্র এই মহা পৃথিবীতে নয়, পৃথিবী তো একটা বিশাল শিক্ষার একটা বই, কিতাব, কিন্তু তোমরা নিজেরা যে ক্ষুদ্র মানুষ, তোমাদের মাঝেও অসংখ্য নিদর্শন আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। এইভাবে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে বিশেষ নিয়ামত রয়েছে আল্লাহ তাআলার। তো সুতরাং এগুলি যদি আমরা গবেষণা করি, তাহলে আল্লাহ তাআলা যে একক সৃষ্টিকর্তা এবং তিনি বিশেষ উদ্দেশ্য নিয়ে যে মানুষকে সৃষ্টি করেছেন, জিন জাতিকে সৃষ্টি করেছেন, এটা প্রতীয়মান হয় এবং এক আল্লাহর প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে বিশ্বাসী হতে। সুতরাং আমাদেরকেও এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আফালা তুবসিরুন, তোমরা কি ভেবে দেখো না? অর্থাৎ আমরা যদি আমাদের বডির এই সব কিছু বডি নিয়ে যদি আমরা শিক্ষা অর্জন করি, আমরা যে অক্সিজেন গ্রহণ করি, শুধু আমরা কিন্তু অক্সিজেন করি না, বরং আমাদের শরীরের প্রতিটা কোষ, এই প্রতিটা কোষও কিন্তু কি করে, অক্সিজেন গ্রহণ করে। যে জায়গায় অক্সিজেন না হয় ওখানে দেখবেন যে ফোড়া হয়, কোনো জায়গায় কি হয়, চামড়া মারা গেছে ইত্যাদি, কারণ ওই জীবকোষগুলি ওখানে অক্সিজেন পৌঁছায়। তো এইভাবে আল্লাহ তাআলা নানান নিদর্শন আমাদের শরীরের মাঝে রেখেছেন। সুতরাং এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আফালা তুবসিরুন, তোমরা কি ভেবে দেখো না? ওয়াফিস সামাই রিজকুকুম ওমা তুআদুন, এবং আসমানে রয়েছে তোমাদের রিজিক, ওমা তুআদুন, এবং তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটাও রয়েছে আসমানে। অর্থাৎ যে পৃথিবী যে ধ্বংস হবে সেটাও আসমান থেকে হবে। আল্লাহ তাআলা এই আসমান, চন্দ্র, সূর্য, এগুলিকে কিয়ামতের পূর্বে কি করে ফেলবেন? এই যে বর্তমান যে সিস্টেমে তারা প্রদক্ষিণ করতেছে, সূর্য ঘুরতেছে, সূর্যকে প্রদক্ষিণ করতেছে পৃথিবীকে প্রদক্ষিণ করতেছে চন্দ্র, এই যে সিস্টেম চালু রয়েছে, এগুলি থাকবে না। ওমা তুআদুন, এবং আসমানে তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে কিয়ামত, সেই কিয়ামতও হবে। ওয়াজুমিআ আশ-শামসু ওয়াল কমার, চন্দ্র সূর্যকে একাকার করে ফেলা হবে, অর্থাৎ তখন চন্দ্রকে সূর্য গ্রাস করে ফেলবে, তো কিয়ামত সংঘটিত হবে। তাহলে আসমান থেকে রিজিক আসে,
আসমান থেকে বৃষ্টি বর্ষিত হয়, এর মাধ্যমে পৃথিবীতে ফসল ফলে এবং উদ্ভিদ উৎপন্ন হয়, এর মাধ্যমে সৃষ্টিকুল জীবজন্তু বেঁচে থাকে, টিকে থাকে। অর্থাৎ এটাকে বলা হয় যে, যেমন ধরেন ঘাস, এই ঘাস খেয়ে বেঁচে থাকে কারা? গরু, ছাগল ইত্যাদি। এদেরকে খেয়ে বেঁচে থাকে কারা? মানুষ। মানুষ, এরপর হিংস্র প্রাণী, এরা খেয়ে বেঁচে থাকে। এরপর যেমন ধরেন পানি থেকে শ্যাওলা তৈরি হয়, এগুলি খেয়ে ছোট ছোট মাছ ইত্যাদি বেঁচে থাকে। এই ছোট মাছকে খেয়ে বেঁচে থাকে অন্যান্য বড় মাছগুলি। এভাবেই কিন্তু সাম্যতা বজায় আছে। ব্যাঙ খায় ফড়িং, ঘাসে ফড়িং তৈরি হয়, ফড়িংকে ব্যাঙ খায়, ব্যাঙকে সাপ খায়, সাপকে আবার ঈগল খায়। এইভাবে কি যে খাবারের ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করে রেখেছেন, এভাবেই কিন্তু এই পৃথিবী চলমান রয়েছে। আর এই রিজিকটা তাহলে প্রথম বলা যায় যে বৃষ্টিপাতের মাধ্যমেই আছে। অর্থাৎ বৃষ্টিপাত যদি না হয় তাহলে পৃথিবীতে ফসলও যেমন উৎপাদিত হবে না, ঘাস উৎপন্ন হবে না, এখানে যে ছোট ক্ষুদ্র প্রাণীগুলি আছে ফড়িং ইত্যাদিও তৈরি হবে না। ফলে পরবর্তী যে ধাপের প্রাণী আছে যেমন ব্যাঙ, এরাও তৈরি হবে না, এরাও টিকে থাকবে না। এরপর তাদেরকে খেয়ে যারা বেঁচে থাকে সাপ, এরাও টিকে থাকবে না। সাপকে খেয়ে যারা বেঁচে থাকে ঈগল, তারাও বেঁচে থাকবে না। তো এইভাবে সুতরাং এখানে ফাসাদ সৃষ্টি হবে, এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সুতরাং এখানে টিকে থাকা সম্ভব হবে না। তো আল্লাহ তাআলা বলেছেন যে আসমানে রয়েছে তোমাদের রিজিক, এবং সেই সাথে তোমাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিয়ামত, সেই কিয়ামতও সংগঠিত হবে। যে আসমান থেকে বিভিন্ন ধরনের যে মহাপ্রলয় রয়েছে, এই সূর্য একদিন তার আলো হারিয়ে ফেলবে। ইযা শামসু কুব্বিরাত, স্মরণ করো সেই সময়ের কথা যখন সূর্য আলোহীন হয়ে যাবে। সূর্য যদি আলোহীন হয় পৃথিবীর কি পরিণাম হবে? এখন এই দিনের বেলায় 2-1 ঘন্টা কম, রাতের তুলনায় 2-1 ঘন্টা কমের ব্যবধানের কারণে পৃথিবীতে দেখেন কতটা ঠান্ডা। তো যদি সূর্যই না থাকে তাহলে পুরা পৃথিবীর পরিণাম কি হবে? অ্যান্টার্কটিকা মহাদেশ, একটা মহাদেশ, সেই মহাদেশ সম্পূর্ণ বরফে ঢাকা, বিশাল একটা মহাদেশ। এখানে মানুষ বসবাস করতে পারে না, কারণ এখানে সূর্যের আলো আসে না, সুতরাং এটা বরফে ঢাকা পড়ে গেছে। অনুরূপভাবে পৃথিবী থেকে যদি সূর্যই না থাকতো তাহলে পুরা পৃথিবী বরফে ঢাকা পড়তো এবং এখানকার যে সকল জীবজন্তু আছে সবাই মারা যেত। তো আল্লাহ তাআলা বললেন ফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক রয়েছে। তো রিজিক, সূর্য থেকে আমরা বিভিন্ন ভিটামিন পাই, নানান অর্থ নিহিত রয়েছে এই আল্লাহ তাআলার এই এক বাণীর মাঝে, যে আসমানেই তোমাদের রিজিক। এরপর মহান রব্বুল আলামিন বললেন ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদ ইন্নাহু লাহাক্কুম মিসলা মা আন্নাকুম তানতিক। এই যে এত কথাগুলি আল্লাহ তাআলা ইতিপূর্বে বললেন, এত নিদর্শনের কথা বললেন, এরপরে কি বললেন? ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের রবের শপথ, ইন্নাহু লাহাক, নিশ্চয়ই ইহা সত্য, মিসলা মা আন্নাকুম তানতিকুন, যেমন তোমাদের কথা বলা সত্য, আমরা যে কথা বলতেছি এটা যেমন ভাবে সত্য বাস্তবিক, অনুরূপভাবে আল্লাহ তাআলাও সত্য, এবং সেই সাথে যে কিয়ামত দিবস সংগঠিত হবে সেটাও সত্য। এরপর মহান রব্বুল আলামিন ঘটনা, নবীগণের কয়েকটা ঘটনা উল্লেখ করেছেন। তার মধ্যে অন্যতম হলো ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে এবং লূত আলাইহিস সালাম সম্পর্কে ঘটনা উল্লেখ করেছেন। হাল আতাকা হাদিসু যায়ফি ইব্রাহিম আল মুকরামিন, আপনার কাছে কি ইব্রাহিম আলাইহিস সালামের বৃত্তান্ত পৌঁছেছে? ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানের বৃত্তান্ত পৌঁছেছে, যারা ছিলেন সম্মানিত। তাহলে সম্মানিত মেহমান যারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসেছিলেন তাদের ঘটনা কি আপনি জানেন? এই সংবাদ কি আপনার কাছে পৌঁছেছে? ইজ দাখালু আলাইহি ফাকালু সালামা, যখন তারা তার কাছে গেলেন, অর্থাৎ এই ফেরেশতাগণ যখন আসলেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তখন তাকে সালাম দিলেন। ক্বালা সালাম, তখন তিনিও সালামের উত্তর দিলেন। এরপর বললেন কওমুম মুনকারুন, যে অপরিচিত জাতি, অর্থাৎ এই সকল লোকরা ওই অঞ্চলের লোক নয় এবং তাদেরকে ইতিপূর্বে তিনি কখনো দেখেন নাই। তো তিনি বললেন কওমুম মুনকারুন, যে অপরিচিত জাতি। ফারাগা ইলা আহলিহি ফাজাআ বিইজলিন সামিন, এটা হলো মেহমানদারিতার অন্যতম একটা নিদর্শন। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ফারাগা ইলা আহলি, তার ফ্যামিলির কাছে গেলেন, ফাজাআ বিইজলিন সামিন, এবং একটা মোটা তাজা গোবৎস ভুনা করে তাদের সামনে পেশ করলেন, এই মেহমানদের সামনে পেশ করলেন। এখানে
মুফাসসিরিনগণ বলেছেন যে ফেরেশতাগণ এসেছিলেন, কেউ কেউ বলেছেন দুইজন ফেরেশতা, অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম, তারা দুইজন এসেছেন। কেউ কেউ বলেছেন যে এখানে বহুবচন শব্দ ব্যবহার করা হয়েছে, যে আরো বেশি। তো এই ফেরেশতাগণ এসেছিলেন এবং আসার পর তাদেরকে মেহমানদারির জন্য একটা গোবাছুর জবাহ করে বুনা করে তাদের সামনে পেশ করলেন। ফাকাররাবাহু ইলাইহিম, তাদের সামনে পেশ করলেন। ক্বালা আলা তাকুলুন, এরপর বললেন তোমরা খাও। তোমরা খাও না কেন? অর্থাৎ ফেরেশতাদের সামনে দেওয়ার পর তারা হাত উঠিয়ে নিলেন, তারা খেলেন না। তখন ফাআউজাসা মিনহুম খীফা, তখন তিনি তাদের থেকে আতঙ্কিত হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কারণ নিয়ম হলো মেহমান আসছে, অপরিচিত ব্যক্তি খাবার দিয়েছেন, খাবার খায় না। তখন ভীতি সৃষ্টি হলো, ভয়ঙ্কর ভয় তার মধ্যে সৃষ্টি হলো যে তারা বিভিন্ন অপরাধী হতে পারে, ডাকাতি করার উদ্দেশ্যে বা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে তারা আসতে পারে। তো এই ভয়টা ইব্রাহিম আলাইহিস সালামের মাঝে সৃষ্টি হলো। তাহলে এই ভয়টা হলো তবিয়তগতভাবে, যে আপনি মেহমানকে আপ্যায়ন করতেছেন। তারা সাধারণত নিয়ম হলো মেহমান অপরিচিত ব্যক্তি আসলে তারা খাবে, কিন্তু তারা যখন হাত গুটিয়ে নিলেন তখন তিনি আশঙ্কা করলেন হতে পারে তারা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে। ক্বালু লা তাখাফ, আর তাহলে এটা কি শিরিকের অন্তর্ভুক্ত হবে? শিরিকের অন্তর্ভুক্ত হবে না, যেগুলি তবিয়তগতভাবে মানুষের তবিয়ত অর্থাৎ স্বভাবগতভাবে হয়। যেমন সিংহ যদি আপনি দেখেন আপনি ভয় পাবেন, সাপ যদি দেখেন স্বাভাবিকভাবে মানুষ ভয় পায়। এটা মানুষের কন্ট্রোলের বাহিরে, এটা মানুষের ক্ষমতার বাহিরে বিষয়, যে সে দেখলেই ভয় পায়। এটা সৃষ্টিগতভাবে এটা মানুষের মাঝে এই ভয়টা রয়েছে, এটা শিরিকের অন্তর্ভুক্ত না। শিরিকের অন্তর্ভুক্ত হবে তখন যখন আপনি তাকে অন্তর থেকে শ্রদ্ধা করে কোনো মাখলুককে যদি আপনি ভয় পান, যে তার পক্ষ থেকে কল্যাণ অকল্যাণ আসার আশঙ্কা করেন, তখন সেটা কি হবে? শিরিকের অন্তর্ভুক্ত হবে। যেমন কোনো ব্যক্তি এখানে আছে, সে আশঙ্কা করতেছে যে কোনো আল্লাহর অলিয়া অর্থাৎ যে আব্দুল কাদের জিলানী, উদাহরণস্বরূপ যে আব্দুল কাদের জিলানী, যে আমি এখন এখানে আছি, এখন আমি আশঙ্কা করি তার পক্ষ থেকে যে সে আমাকে কি করতে পারে, আমার অকল্যাণ করতে পারে, আমার ব্যবসায় ধস নামাতে পারে।